অনেক দিন হয় নানু আমাদের বাসায়, আর নানু একটু অসুস্থ। তো যেহেতু বয়স হয়েছে, নানুর তো এক্সট্রা কেয়ার তো খুবই দরকার। তো এর জন্য মা অনেকগুলো মাছ এনেছে, তার মধ্যে সামুদ্রিক মাছও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা মা মাছ বাজারটা করে নিয়ে আসছে, আর মা সবসময় না সকালবেলায় বাজারটা করে, কারণ ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আজকে বাজারে গিয়ে দেখে সামুদ্রিক মাছ আছে। তো সামুদ্রিক মাছগুলো কিন্তু ছোট বড় সবার জন্য খুবই ভালো। তো মা কী মাছ এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। মা এখানে বড় একটা কাতল মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, আর যে চিকন লম্বা এই মাছটার নামটা কি আমি জানি না। আর দুইটা টুনা মাছ এনেছে। টুনা মাছটা কিন্তু খুবই ভালো, কারণ টুনা মাছের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমরা সয়াবিন তেলে পাই। তো মানে আরও অনেক ভিটামিন সমৃদ্ধ এই মাছটা খাওয়া সবার জন্য খুবই ভালো। তো এগুলো আসলে দেখা যাচ্ছে জানার জন্যই আনা বিশেষ করে। আর এর মধ্যে মা ছোটো যে বেলে মাছ সেটা, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতল মাছ দেখা যায় আমরা মানে বড়রা খাবো, আর বাচ্চারা হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে এই যে সামুদ্রিক যে মাছগুলো সেটা। বাচ্চা বলতে আমার ছেলে মাছ খায় না, তো ও সবসময় চিকেন দিয়েই ভাত খায়, বাট আমার মেয়েটা মাছ খুব পছন্দ করে। আর নানু বাসায় আসার পরে আমার নানু দেখা দেখি না আমার মেয়েটা আসলে টুকটাক খায়, সবজি মাছ সব কিছু খায়। তো আমার নানুর সাথে প্রায় সময় বসে আমার মেয়ে ভাত খায়। আমি আসলে নানু আমাদের বাসায় থাকাটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এতে করে নানুর জন্য খুবই ভালো, আর আমার মেয়ের জন্য খুবই ভালো। আমার নানু মানে আমার মেয়ে কিন্তু খেলার সঙ্গী পায়, আমার নানু কথা বলার সঙ্গী পায়। নানুর যেহেতু বয়স হয়েছে, আর আমরা সব সময় কিন্তু নানুর প্রতি যত্নশীল আর দায়িত্বশীলটা সবসময় আমরা পালন করি। আর যতদিন নানু বেঁচে থাকবে আমরা ঠিক এইভাবেই কিন্তু নানুর প্রতি দায়িত্ব পালন করে যাব। কিছুদিন আগে আমিও বাজার করেছিলাম, নানুর জন্য গরু নিহারি কিনেছিলাম। নানুর পায়ে একটু সমস্যা আছে, ডাক্তার তাকে বলেছে ক্যালসিয়াম খেতে। তো আমরা তো জানি যে গরু নিহারির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তো তাই নিয়ে আসছিলাম, আরও টুকিটাকি বাজার করেছিলাম, সেটা আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।